তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি শেষ পর্যন্ত সবাই দেখবেন। এবং আজকে যে জায়গাটিতে আমি আসছি এটি হচ্ছে নোয়াখালীর একটি ভাইরাল জায়গা। এখানে অনেক মানুষ আসে বিকালে ঘুরতে। তখন হয়তো অনেকে চিনে ফেলছেন যে জায়গাটার নাম কি। এটি হচ্ছে মুসাফুর। রাস্তাটা দেখুন অনেক সুন্দর, চারিদিকে গাছপালা সবুজ, অনেক সুন্দর লাগতেছে। কিন্তু এখন একটু প্রবলেম হচ্ছে, মানুষের যাতায়াতের প্রবলেম। বন্যার কারণে এখানে যে রাস্তাটা করা হয়েছিল, নতুন রাস্তা এবং ব্রিজ দুটোই ভেঙে গেছে। একটা নতুন ব্রিজ এবং সুইচ গেট করা হয়েছিল, এই সুইচ গেট সহ তলিয়ে গেছে পানির নিচে বন্যার কারণে। আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসতে চান আসতে পারেন, কোনো সমস্যা নাই। অনেক সুন্দর একটা প্লেস। তবে কথা হচ্ছে বাইক নিয়ে আসলে একটু ভালো। আপনারা যদি পার্সোনাল প্রাইভেট কার অথবা সিএনজি নিয়ে আসেন তাহলে আপনাদের প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার হাঁটতে হবে। আর যদি ফ্যামিলি নিয়ে আসেনও বিকেলের দিকে আসলে ভালো হয়। ওই সময় ওয়েদারটা ভালো থাকে, সূর্য অস্ত দেখতে পারবেন। আর যারা ঘোরাফেরা পছন্দ করেন না, যারা শুধু বাসায় বসে থাকেন, শুয়ে থাকেন, তাদের উদ্দেশ্যে একটা কথা ভাই, আপনারা ঘুরবেন। ঘুরলে শরীর এবং মন দুটোই সুস্থ থাকবে এবং কি প্রাকৃতিক দৃশ্যটাও অনুভব করতে পারবেন। বিভিন্ন রকম পরিস্থিতির শিকার হবেন এবং নতুন নতুন অভিজ্ঞতা হবে। আমি তো ভাই এরকম পারি না, আমার তো সারাদিনই মন চায় ঘুরতে। আপনারা আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এবং আমার আজকে থেকে প্রত্যেক দিন নিয়মিত ব্লগ ভিডিও পাবেন। কোন কোন জায়গায় আমি ঘুরতে যাইতেছি সব ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এখানে আছে অনেক সুস্বাদু খাবার, যেমন মেয়েদের জন্য প্রথমতই রয়েছে ফুচকা, চটপটি, ঝালমুড়ি। ইট পাথরের শহরের চার দেয়ালের মধ্যে বন্দি থাকা আর গ্রামের খোলামেলা প্রকৃতির মুক্ত বাতাসে ডানা মেলে উড়ে বেড়ানোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। জীবিকার তাগিদে আমরা অনেকেই শহরে বসবাস করি, কিন্তু অন্তরের গভীরে আমাদের ভালোবাসার গ্রামের স্মৃতি প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। গ্রামের প্রকৃতির প্রেম সেই বুঝবে যার শৈশব কেটেছে গ্রামে। সে এক মধুর স্মৃতি। শহরের চেয়ে গ্রামের প্রকৃতির সৌন্দর্য অনেকাংশেই বেশি। কত সুন্দর করে গড়ে দিয়েছেন আমাদের সৃষ্টিকর্তা এই সবুজ প্রকৃতির এই সুন্দর অস্তিত্বের কারণে পৃথিবী এত সুন্দর।